বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। রাতে খবর হলো আর রাতারাতি কাজ শুরু। আরামবাগ টাইমসের খবরের জেরে অবশেষে জল যন্ত্রণা থেকে মুক্তি পেল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশপথ ও হাসপাতাল চত্বর গত দুদিন আগে একটু বৃষ্টি হতেই রাতে প্রবেশপথ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে পড়ে। নাজেহাল অবস্থার সৃষ্টি হয় রোগী ও তাদের পরিবারের সদস্যদের, হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং অন্যান্য কর্মীদের। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে রাতেই এই জল যন্ত্রণার খবর করার পরপরই গতকাল রাতে তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায় এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। উল্লেখ্য, বিগত বামফ্রন্ট সরকার এবং তৃণমূলের আমল পর্যন্ত বহুবার আরামবাগ টাইমসে এই বিষয়ে খবর করা হলেও কারো টনক নড়েনি। সাধারণ মানুষের হয়রানিকে গুরুত্বই দেয়নি কি হাসপাতাল কর্তৃপক্ষ, কি রোগী কল্যাণ সমিতি, পৌরসভা, কি PWD বা তৎকালীন বিধায়করা। কেউ দায়বদ্ধতা দেখাননি। অথচ আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার পরপরই বিজেপি সরকারের আরামবাগ, পুরসুরা, খানাকুল এবং গোঘাটের 4 বিধায়কের নজর পড়ে। তারা দ্রুত এই যন্ত্রণা নিরসনে সম্মিলিতভাবে এগিয়ে আসেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ সদিচ্ছা থাকলে জনসাধারণের প্রতি একজন জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা দেখানো যায়, এটা তার একটা দিক। জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিষয়ে গত পরশুদিন একজন বলেছিলেন, সদিচ্ছা থাকলে 1 ঘন্টার মধ্যেই এইসব কাজ করে দেওয়া যায়। সেই কথারই পরিপ্রেক্ষিতে যেন কাজ দিয়ে প্রমাণ করে দিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সহ 4 বিধায়ক। সকলেই এই মুহূর্তে স্বস্তি বোধ করছেন। দেখুন সেই চিত্র। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। বলবে এটা আরামবাগ প্রভুচন্দ্র সেন মেডিকেল কলেজ। দ্যাট মিনস এটা হচ্ছে টিচিং হসপিটাল, এখানে ডাক্তারদেরকে শিক্ষা দেওয়া হয়। এটা তো আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে সিস্টেমটা ঠিক করা উচিত। বাকি আর এখন যে দেখা যাচ্ছে মাছ চাষ করা যেতেই পারে একদম। ওগুলো শুনুন, ওগুলো সবাই বলে। আমার কথা হচ্ছে এটা 24 ঘন্টার মধ্যে ঠিক করা যাবে, সিস্টেমে আছে। পশ্চিমবঙ্গে এরকম সিস্টেমে আছে 1 ঘন্টার মধ্যে 15 কিলোমিটার রাস্তা করা গেছে। এটা তো 500 মিটার হবে না, নিয়ার অ্যাবাউট সব মিলিয়ে এদিক 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 এবং এদিক। বিগত সরকার, বর্তমান সরকার এগুলো সব ভেঙেছে, সবাইকে বলেছে চলে যেতে, তবুও দেখা যাচ্ছে এখনো কেউ কেউ উঁকি মারছে। কেন ভাই, এগুলো কি? এগুলো সব, এটা মেডিকেল কলেজ না? একটা মানুষের জন্য 50টা মানুষের জীবন চলে যেতে পারে, কেউ করবে না।
কি চাইছেন আপনারা? আমি কিছু চাইনি, ও সবাই চাইবে, যেটা চাইবে সবাই হবে। কিন্তু এখন তো বন্যা কবলিত হয়ে রয়েছে। না, এটা বলবো না, বন্যা নয়, কিন্তু সিস্টেমের অভাব আছে, যেগুলো এক্ষুনি করা যাবে সেগুলো কেউ করবে না। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ সাব ডিভিশনের মধ্যে। কি নাম আপনার? আমার নাম প্রসূন ভৌমিক, বড়ডঙ্গলে বাড়ি। ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।